আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। কুরবানি সম্পর্কে আমাদের অনেক অজানা প্রশ্ন আছে বা অনেক অজানা অনেক কিছু বাকি আছে যেটা আমরা জানি না, বা যেটা না জানার কারণে আমাদের কুরবানিটা কিন্তু ব্যাহত হচ্ছে, আমাদের কুরবানিটা নষ্ট হচ্ছে, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি হয়তো বা কবুল করছেন না। তো সম্মানিত হাজিরিন, এরকম অজানা অনেক প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। প্রায় কোরআন এবং হাদিস থেকে সাজিয়ে গুছিয়ে কোরআন এবং হাদিস রিসার্চ করে বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুহাদ্দিসগণ, বিভিন্ন আলেম, অনেক মুফাসসিরে কেরামরা একত্রিত হইয়া এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে বের করছে। তো সম্মানিত হাজিরিন, এই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমরা জানলে আমরা অনেক উপকৃত হব। আমাদের কুরবানিটাও ইনশাল্লাহ সঠিকভাবে আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই কুরবানি সম্পর্কে ইনশাল্লাহ আমরা প্রায় 30টি প্রশ্নের উত্তর আজকে দেব এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা যারা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাল্লাহ অন্যকে জানানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা শুরু করতেছি যে কুরবানি সম্পর্কে 30টি প্রশ্নর প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানিটা আসলে কি। এটা কিন্তু আমাদের অনেকের অজানা একটা বিষয়, কারণ কুরবানিটা যে আমরা দেই, আসলে কুরবানিটা কি এটা কিন্তু আমরা জানি না। তো আমরা সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সংক্ষেপে দেব, বেশি ভিডিওটা বড় করব না, সংক্ষেপেই আমরা দেবো ইনশাল্লাহ। তো কুরবানিটা হচ্ছে যে এটা হলো একটা উর্দু ভাষা। কুরবানি কুরবানি একটা উর্দু ভাষা। এটার অর্থ হচ্ছে যে ত্যাগ করা, ত্যাগ করা বা উৎসর্গ করা। এটা আল্লাহর পথে ত্যাগ করার নামই হলো কুরবানি করা। তো কুরবানিটা এজন্যই আমরা করি, কুরবানিটা এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন। সেটা হলো আমরা যদি কুরবানি দেই আল্লাহ পাকের বিধান অনুযায়ী, তাহলে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবো এই কুরবানির মাধ্যমে। আর আমাদের অনেকের সামর্থ্য আছে, বা আমাদের যাদের সামর্থ্য নাই, আমাদের যাদের সামর্থ্য আছে তারা যদি আমাদের কুরবানি না দেয়, ইচ্ছাকৃতভাবে যদি আমরা কুরবানি না দেয় সামর্থ্য থাকা অবস্থায়, তাহলে কিন্তু কোনোদিনও আমরা আল্লাহ পাকের মুমিন বান্দা হতে পারবো না। তো আমরা আল্লাহ পাকের প্রকৃত মুত্তাকি বান্দা, মুমিন বান্দা হতে হলে আমাদের অবশ্যই কুরবানি দিতে হবে। আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে হলে অবশ্যই আমাদের কুরবানি দিতে হবে। আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে এটা একটা ওয়াজিব বিধান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো বান্দা কুরবানি না দেয় সামর্থ্য থাকা অবস্থায়, তাহলে সে যেন ঈদগাহ ময়দানে না আসে। এটা কিন্তু একটা বড় ধরনের কথা। সম্মানিত হাজিরিন, তো আমরা প্রথম প্রশ্ন জানলাম যে আসলে কুরবানিটা কি। কুরবানিটা অবশ্যই আমাদেরকে দিতে হবে যাদের সামর্থ্য আছে। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কখন কিভাবে এই কুরবানিটা শুরু হয়েছিল। সম্মানিত হাজিরিন, এটা বলার কিছু নাই, কারণ এটা আমরা সবাই জানি এই কুরবানিটা কোথা থেকে উৎপত্তি, কুরবানির সূচনা কোথা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটা উৎপত্তি। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে পাহাড়ের উঁচুয় যখন কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন, তখন কুরবানি দেওয়ার আগে তাদের মন মানসিকতাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে এতটা খুশি হয়ে গেছিলেন যে সমস্ত বিশ্ব জাতির উপর কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। তো এটা আমাদের অবশ্যই দিতে হবে আমাদের সামর্থ্য থাকলে। কুরবানির সূচনা এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবীরা ছিল দুনিয়াতে, এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত লোকেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের উপরেও কিন্তু এই কুরবানির একটা বিধান ছিল। তাদের সময় ভিন্ন ভিন্ন ধরনের বিধান ছিল, আমাদের সময় পশু দিয়ে কুরবানি দেওয়ার এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জারি করে দিয়েছেন। সম্মানিত হাজির, পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানি কি কোনো জোরারি কোনো বিধান, এটা কি সুন্নাহ না ওয়াজিব নাকি এটা ফরজ। এটা কিন্তু আমাদের অনেকের জানার অবশ্যই প্রয়োজন, কারণ কুরবানিটা এটা অবশ্যই জোরারি একটা বিধান, এটা অবশ্যই একটা জোরারি বিধান, এটা আমাদেরকে দিতেই হবে এবং এটা ওয়াজিব। এবং যাদের সামর্থ্য আছে তাদের উপর এটা ওয়াজিব। যাদের আমাদের টাকা পয়সা আছে অবশ্যই জাকাত দেওয়ার মতো সামর্থ্য যাদের আমাদের আছে, তাদের অবশ্যই কুরবানি দিতে হবে, এবং কুরবানি না দিলে তার গুনাহ হবে অবশ্যই। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানি কি সবার উপর ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এটা তো আমরা জানলামই যে আসলে কুরবানিটা সবার উপর কিন্তু এটা ওয়াজিব না। যার সামর্থ্য আছে, এবং যদি কেউ সামর্থ্য নাই, তার টাকা পয়সা অত পরিমাণ নাই, তারপরেও সে কষ্ট করে দিতে চাচ্ছে আর কি, তার কুরবানি দেওয়ার অনেক শখ, বা কুরবানি সে দিতে চাচ্ছে, ইনশাআল্লাহ সে দিতে পারে, কোনো সমস্যা না। কুরবানি যদি তার সামর্থ্য নাও থাকে, সে যদি দিতে চায়, তাহলে তার কুরবানি সওয়াব ইনশাআল্লাহ তার আমলনামায় চলে আসবে। তো সম্মানিত হাজিরিন, কুরবানি আমাদের জাকাত দেওয়ার মতো সমর্থন টাকা পয়সা থাকলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে, যাদের এই পরিমাণ টাকা পয়সা আছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে
কয়দিন পর্যন্ত কুরবানি করা যায়? এটা আমাদের অনেকের অজানা একটি প্রশ্ন। হয়তো আমরা অনেকে জানি কিংবা জানি না। তো কুরবানি কয়দিন পর্যন্ত করা যায়? এটা হলো 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। কুরবানি যেদিন হবে 10 জিলহজ মাসের 10 তারিখে কুরবানি যেদিন অনুষ্ঠান হবে, যেদিন আমরা ঈদের নামাজ পড়ব, ঈদুল আজহার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমরা কুরবানি দেওয়া শুরু করব এবং 11ই জিলহজ এবং 12ই জিলহজ পর্যন্ত কুরবানি করা যায়। তো এখানে আরও বিভিন্ন ইমামদের মতে, ইমাম শাফির মতে যে 13ই জিলহজ পর্যন্ত করা যায়, কিন্তু আমরা জানি যে আসলে 12ই জিলহজ পর্যন্ত এটাই সঠিক বলে আমরা মনে করি। তো আমরা 12ই জিলহজ পর্যন্ত ইনশাল্লাহ কুরবানি দিতে পারবো, কোনো সমস্যা নাই। 11, 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত আমরা কুরবানি দিতে পারবো, নামাজের পর থেকে 12ই জিলহজ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কোন সময় থেকে কুরবানি করা যাবে? সেটা বললাম তো, নামাজের পর থেকেই আমরা ইনশাল্লাহ কুরবানি করতে পারবো। ঈদের নামাজ পড়ার সঙ্গে সঙ্গেই, পড়ার পরেই আমরা ইনশাল্লাহ কুরবানি শুরু করতে পারবো। পরের প্রশ্ন হচ্ছে যে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়? সম্মানিত হাজিরিন, এটা অনেক গুরুত্ব একটি বিষয় যে আসলে আমাদের অনেক পশু তো আমরা দুনিয়াতে দেখি। তো কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি দিতে পারবো আর কোন কোন পশু দিয়ে কুরবানি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন? সম্মানিত হাজরিন, 6টি পশু দিয়ে কুরবানি করা যায়। 3টি ছোট পশু এবং 3টি বড় পশু, গৃহপালিত পশু। এটা যদি গৃহপালিত না হয় তাহলে কিন্তু হবে না। বনের হরিণ এ সমস্ত পশু দিয়ে কিন্তু হবে না। সম্মানিত হাজরিন, বড় পশুর ভিতরে যেমন আমরা মনে করি উট, গরু বা মহিষ, এগুলো দিয়ে কুরবানি করা যায় এবং ছোট পশুর ভিতরে দুম্বা, ভেড়া বা ছাগল, খাসি এ সমস্ত দিয়ে কিন্তু কুরবানি করা যায়। সম্মানিত হাজিরিন, এই 6টি পশু দিয়ে ইনশাল্লাহ আমরা কুরবানি করতে পারব। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কত বছর বয়স হলে আপনি পশু কুরবানি দিতে পারবেন? মানে পশুর বয়সটা কত বছর হওয়া লাগবে এটা। সম্মানিত হাজিরিন, পশুর বয়সটা হওয়া লাগবে এমন, বিভিন্ন পশুর বিভিন্ন বয়স থাকা লাগবে। যেমন যদি আপনি উট দিয়ে কুরবানি দিতে চান তাহলে আপনার উটের বয়স প্রায় 5 বছর হওয়া লাগবে এবং 5 বছরের নিচে যদি আপনি কুরবানি দেন তাহলে ওই উট দিয়ে কিন্তু কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না এবং আপনি খেতে পারবেন, জবাই করে আপনি গোশত খেতে পারবেন, কিন্তু কুরবানি কবুল হবে না। এবং গরু দিয়ে কুরবানি করতে হলে গরুর বয়স প্রায় 2 বছর হওয়া লাগবে এবং ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে যদি আপনি কুরবানি দিতে চান তাহলে 1 বছর বয়স হওয়া লাগবে। এবং যদি আপনার দেখা যায় যে ভেড়া কিংবা দুম্বা 6 মাসের বয়সেই তারা 1 বছর পশুর মতো বড় হয়ে গেছে, তাহলে ওগুলো দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা না। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা? ত্রুটিযুক্ত, যদি ত্রুটিযুক্ত হয় পশুটা, যেমন পশুর পা ভাঙ্গা বা খড়া কিংবা অন্ধ পশু, এ সমস্ত পশু দিয়ে কিন্তু কুরবানি দেওয়া যাবে না। কারণ কুরবানি দিতে হবে আমাদের এমন পশু দিয়ে যেটা সুস্থ, সম্বল, শক্তিশালী, একটা দুষ্টপুষ্ট, একটি সুন্দর একটি পশু দিয়ে এটা আল্লাহর পথে আমরা খরচ করব। আল্লাহর পথেই যতক্ষণ আমরা খরচ করব তাহলে এটা সুন্দর একটি পশু দিয়ে আমাদের দেওয়া দরকার। অবশ্যই আমাদের সুন্দর একটি পশু দিয়ে কুরবানি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। দেখা যাচ্ছে যে অনেকগুলো পাল যাচ্ছে, গরু কিংবা ছাগল, ভেড়ার পাল এগুলো যাচ্ছে, তার ভিতরে দেখা যাচ্ছে আপনি যেটা দিয়ে কুরবানি দিবেন সেটা তাদের থেকে আগুইতে পারতেছে না, হাঁটতে হাঁটতে তার কষ্ট হয়ে যাচ্ছে কিংবা খোঁড়াচ্ছে, এ সমস্ত গরু দিয়ে কুরবানি দিলে হবে না। তার শিং ভাঙ্গা এগুলো অসুস্থ গরু দিয়ে কুরবানি দিলে হবে না। বা যেখানে আপনি কুরবানির ময়দানে নিয়ে যাবেন, যেখানে জবাই করবেন, ওই পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি তার গায়ে নাই, এ ধরনের পশু দিয়ে কুরবানি দিলে আমাদের কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন বলে মনে হয় না। তো সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কেনার পরে যদি আমরা পশুর ত্রুটি দেখতে পাই, অনেকে আমরা গরু পশু কিনে আনে বাজার থেকে কিনে এনে দেখি যে বাড়ি এসে অনেক অসুস্থ কিংবা অনেক ত্রুটি তার ভিতরে আছে, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে যদি আপনি গরিব হন তাহলে ওটা দিয়ে আপনি কুরবানি দিয়ে দেবেন এবং আপনি যদি সামর্থ্য থাকে, অনেক টাকা পয়সা থাকে বা আপনার সামর্থ্যই কুলোয়, তাহলে আপনি ওই পশুটা বাদ দিয়ে আপনি আর একটা নতুন পশু কিনে সুস্থ সবল দেখে সেটা দিয়ে আপনি কুরবানি দিবেন, এটাই সব থেকে উত্তম হবে ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে হাঁস মুরগি দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা কিংবা ঈদের দিনে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা গ্রাম অঞ্চলে কিংবা আমরা যারা জানি না তারা কিন্তু অনেকেই বলি যে কুরবানির দিনে আপনি কুরবানির গোশত ছাড়া কোনো কিছু দিয়ে খেতে পারবেন না বা অন্য কিছু জবাই করা যাবে না। এটা কিন্তু একটা বানোয়াট কথা, ভুয়া কথা। অবশ্যই আপনি কুরবানির দিন আপনার যদি ইচ্ছা হয় আপনি অন্য পশু কিংবা ছাগল, মুরগি, হাঁস এগুলো আপনি জবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো আপনি খেতে পারবেন, কোনো সমস্যা না।
সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে জবাইয়ের পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা অনলাইনে প্রচার করা কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে কিনা। তো সম্মানিত হাজিরিন, এটা কিন্তু মারাত্মক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখনকার সমাজে দেখা যায় যে যুবক পোলাপান কিংবা যে কোনো মানুষ, যে কোনো বয়স্ক হোক অবয়স্ক হোক, প্রত্যেকটা মানুষ দেখা যায় যে এখন গরু কুরবানি দেওয়ার পরে পশুর সঙ্গে সেলফি তুলে মানুষকে দেখানোর জন্য, দেখো আমি যে এত বড় কুরবানি দিচ্ছি, কিংবা পশুর সঙ্গে জবাইয়ের পরে বা পশু জবাইয়ের আগে এই সমস্ত পশুর সঙ্গে আমরা সেলফি তুলে প্রচার করি যে দেখো আমাদের গরুটা কেমন। এরকম একটা মন মানসিকতা কিন্তু আমাদের থাকে। তো এটা কিন্তু অনেক বড় একটা ভুল কাজ। এটা করার কারণে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হতে পারেন। আপনি কুরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা আপনার পশুর দাম কত সেটাও মানুষকে জানানোর দরকার নাই, আর প্রশ্ন করারও কারো কাছে দরকার নাই। সেটা একমাত্র আপনিই জানবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে আপনি কুরবানি দিবেন, আল্লাহ পাকই জানবেন। তাছাড়া এত টাকা দিয়ে কিনা, এত টাকা দিয়ে কিনা ফেসবুকে প্রচার করা, এগুলো কিন্তু অনেক যুক্তিহীন কাজ। এগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের উপর নারাজ হবেন। সম্মানিত হাজির, পরের প্রশ্ন হচ্ছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। সম্মানিত হাজির, এটা একটা কমন প্রশ্ন, কারণ এটা ভাগিতে কুরবানি আমরা সবাই দেই। ভাগিতে কুরবানি দেওয়া যাবে যদি আপনি গরু দিয়ে কুরবানি দেন, তাহলে সর্বোচ্চ 7 ভাগে আপনি কুরবানি দিতে পারবেন। তো 7 ভাগের নিচেও আপনি দিতে পারবেন, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, আপনি যে কয় ভাগে ইচ্ছা ইনশাল্লাহ দিতে পারবেন। 7 ভাগের উপরে দেওয়া যাবে না আর কি। সম্মানিত হাজির, পরের প্রশ্ন হচ্ছে যে পরিবারের সবাই যদি সমর্থন থাকে তাহলে একজন কুরবানি দিলে হবে কিনা। তো সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের আমাদের সমর্থন আছে তারা যদি কুরবানি না দেয় তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। তো আমাদের পরিবারে যদি সবাই যদি সামর্থ্যবান থাকে, সবাই টাকা পয়সা থাকে, তাহলে সবাইকে দিতে হবে। না দিলে রাসূলের কথা অনুযায়ী বোঝা যায় যে আমাদের উপর আল্লাহ পাক নারাজ হবেন এবং কুরবানি দিতে হবে। সামর্থ্য থাকলেই আমাদের কুরবানি দিতে হবে। এবং আপনার পরিবারে যদি একজন সামর্থ্যবান থাকে, সে যদি কুরবানি দেয়, তাহলে তার কুরবানি হয়ে যাবে। কিন্তু আমাদের যদি সামর্থ্য অন্য মানুষের আছে, তারাও ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের সামর্থ্য আছে তারা তোমরা কুরবানি করো। তো এই জন্য আমরা যাদের সামর্থ্য আমরা আসি সবাই ইনশাল্লাহ কুরবানি করার চেষ্টা করবো আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য। তো সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে 7 ভাগের নিচে যদি হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা। 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা হবে না। যদি আমরা 7 ভাগের নিচে জোর হতে হয় কিংবা বেজোর হতে হয়, এটাও কিন্তু আমরা অনেকে জানি না যে জোর হতে হবে কি বেজোর হতে হবে। এটাতে কোনো ফ্যাক্ট না যে আপনি জোরেও কুরবানি দিতে পারেন, বেজোরেও কুরবানি দিতে পারেন। 7-এর মধ্যে হলেই হবে, সমস্যা না। 7-এর উপরে যাওয়া যাবে না আর কি। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে অমুকের নামে তমুকের নামে কুরবানি দেওয়া যাবে কিনা, এগুলো নাম ঘোষণা করা যাবে কিনা। তো সম্মানিত হাজিরিন, মানুষের নাম ঘোষণা করে যে এটা মানুষকে শোনানোর জন্য এরকম মন মানসিকতা আমাদের ভিতরে চলে আসে, তো আমরা এটা থেকে বিরত থাকার চেষ্টা করব। কার জন্য কুরবানি দিচ্ছে এটা আমাদের রাব্বুল আলামিন জানেন, আমাদের মনের খবর, আমাদের নিয়াত কিন্তু জানেন। তো আমাদের সবসময় চিন্তা করার দরকার যে এটা আমরা কার উদ্দেশ্যে করতেছি। এটা যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে করে থাকি, আমরা নিজেদের কাছে নিজেরাই প্রশ্ন করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি যে কোনো অবস্থায় কবুল করবেন। আর যদি আমাদের আল্লাহর উদ্দেশ্যে না হয়, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি আমাদের উপর কবুল করবেন না। তো সম্মানিত হাজিরিন, এগুলো আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে আমরা খুশি রাখার জন্য মা বাবা, ভাই বোন বা স্ত্রী সন্তানদের ওপর কুরবানি করতে পারবো কিনা, তাদের নামে কুরবানি করা যাবে কিনা খুশি রাখার জন্য। সম্মানিত হাজির, অনেকের মা বাবা বা অনেকের বউ সন্তানরা আছে যে তারা অনেক সময় মাইন্ড করে যে আমার পরিবারের একজন সন্তান, তার এত টাকা পয়সা আছে, আমার নামে কুরবানি দিচ্ছে না। তার সন্তুষ্ট করার জন্য যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টের জন্য হলো না। তো একমাত্রই আপনি কুরবানি দেবেন আল্লাহর সন্তুষ্টের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, তুমি বলে দাও আমার নামাজ, আমার কুরবানি এটা যেন আল্লাহর জন্য হয়। তো সম্মানিত হাজিরিন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, সকল আমল আল্লাহর জন্যই হতে হবে। কারোর খুশি করার জন্য, ব্যক্তিগত কারো খুশি করার জন্য এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তো সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে তিনজন মিলে এক ভাগে কুরবানি করা যাবে কিনা। সম্মানিত হাজিরিন, একটি ভাগের কুরবানি একজনই দিতে পারবে। দুজনে একটি ভাগে দুইজন অংশগ্রহণ করতে পারবে না। এটা যদি আমাদের অনেকের টাকা পয়সা, দুইজন ভাই আমরা কিন্তু টাকা অত দিয়ে পারতেছি না,
কিংবা আপনি দুইজন মিলে 8,000 করে দিয়ে 16,000 টাকা করে একজনের নামে কুরবানি দিয়ে আপনি গোশতটা দুইজনে খেতে পারবেন, কিন্তু এক ভাগের কুরবানি দুইজনের নামে কুরবানি করলে এটা জায়েজ হবে না। সম্মানিত হাজিরের পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির টাকা অন্য কেউ যদি আমাদের দিয়ে দেয় তাহলে হবে কিনা? এটা হবে, কোনো সমস্যা না। আমরা অনেকেই এমন লোক আছি যাদের কিছু কিছু মানুষ অনেক ভালোবাসে, মহব্বত করে, মহব্বতের কারণে কিছু টাকা দিয়ে বলে যে তুমি এটা দিয়ে কুরবানি করো। তো এটা যদি সে দান করে তাহলে সেই দানের টাকা দিয়ে, বা কেউ যদি আমাদের দেই টাকাগুলো, সেই টাকা দিয়ে যদি আমরা কুরবানি দেই তা আমাদের কুরবানির সব আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন হচ্ছে যে হাওলাত করে যদি আমরা কুরবানি দিই তাহলে আমাদের কুরবানি আল্লাহ পাক কবুল করবেন কিনা? সম্মানিত হাজির, এটা কিন্তু একটা কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক লোকে আমরা আছি যে গোশত খাওয়ার জন্য এত মেতে পড়ি যে কুরবানি না দিলে হবে না। কিছু কিছু সময় দেখা যায় আমাদের কাছে টাকা নেই, হাওলাত করে কুরবানি দেই। এটা গোশত খাওয়ার নিয়তে যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না। আপনি যদি হাওলাত করেন যে এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, কিছুদিন পরে আপনি তার টাকাটা শোধ করে দিতে পারবেন, বা আপনার কাছে টাকা আসবে আপনি তাকে শোধ করে দিতে পারবেন বলে মনে হয়, তাহলে আপনি ধার নিয়ে ওই সময় আপনি কুরবানি দিতে পারবেন। কিন্তু আপনি যদি একান্তই দিতেই হবে, গোশত না খেলে হবে না, ব্যয়রা অসন্তুষ্ট হবে, বা এরকম পরিবারের অনেক আত্মীয় স্বজনরা অসন্তুষ্ট হবে তুমি কুরবানি দিয়েছো না, বা এরকম মনে করবে, এই সমস্ত মন মানসিকতা নিয়ে যদি আপনি হাওলাত করে কুরবানি দেন তাহলে কুরবানি আদায় হবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বা কিছুদিন পরে আপনার কাছে টাকা আসবে, আপনি ঋণটা শোধ করতে পারবেন, এরকম মনে হলে আপনি ধার নিয়ে কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। প্রিয় হাজরিন, তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি যে কুরবানির পশু কোন দিক দিয়ে ফিরা জবাই করতে হয়। এটা আমরা অনেকেই জানি না, বা আমরা যারা জবাই করি অনেকের অজানা থাকতে পারে। তো আমরা যদি না জানি তাহলে জেনে নেই যে আসলে কুরবানির পশুটা থাকবে, মাথাটা থাকবে দক্ষিণ দিকে, এবং আপনি কেবলার মুখ ফিরিয়ে পাগুলো থাকবে, পশুর পাগুলো থাকবে কেবলার দিকে, পশ্চিম দিকে, এবং আপনি কেবলার দিকে ফিরে ডান হাত দিয়ে ছুরি ধরে বাম হাত দিয়ে গলাটা চেপে ধরে আপনি জবাই করবেন ইনশাল্লাহ। বা জবাই যারা করে তাদেরকে আমরা জানাই দেবো ইনশাল্লাহ। সময় তো হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করার সুন্নাহটা আদায় হবে। আর যদি গরুটা শক্তিশালী হওয়ার কারণে একটু একা বেঁকা হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না, সুন্নাতের খেলাপ হবে, কিন্তু তাই ছাড়া আপনার কুরবানি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা না। পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানিকারীকে কি চুল নখ কাটা থেকে বিরত থাকতে হবে কিনা? সম্মানিত হাজিরিন, এটা কিন্তু অনেক মারাত্মক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা অনেকেই জানি যে আসলে কুরবানি জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে চুল নখ কাটা যায় না। এটা অবশ্যই রাইট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং যদি কেউ চুল না কাটে তাহলে তার আমলনামায় একটি কুরবানি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, যে কুরবানি দিতে পারবে না। আর যারা কুরবানি দিবে তারা তো অবশ্যই চুল নখ দাড়ি কাটতে পারবে না। যদি কাটে তাহলে তারা অনেক বড় একটি গুনাহ করবে, গুনাহের জন্য তওবা করতে হবে। তো আমরা অবশ্যই রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী চুল নখ দাড়ি এগুলো ইত্যাদি ইত্যাদি কাটা থেকে বিরত থাকবো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, 1 থেকে 10 তারিখ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার খেতে হয়, এটা কতটুকু যুক্তিযুক্ত? কুরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া এটা একটা সুন্নাহ। তো এটা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কুরবানির দিন ইনশাল্লাহ আমরা দিনের প্রথম খাবারটা কুরবানির গোশত দিয়ে খাওয়ার চেষ্টা করব, যারা আমরা কুরবানি দিব ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানি ও আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা? এটা একটা কমন প্রশ্ন, অনেকেই আমরা জানি না। তো কুরবানি একটা আলাদা আমল, আকিকা একটা আলাদা ইবাদত। তো আমরা এই দুইটা একত্রে করে মিশিয়ে আমরা এটা নষ্ট করব না। অবশ্যই কুরবানি আলাদা, আকিকা আলাদা, এটা আমরা আলাদা আলাদা করে দিতে হবে, এটা একসাথে হবে না। সম্মানিত হাজিরের পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে কিনা? তো সম্মানিত হাজির, আমরা দেখা যায় যে কুরবানি দেওয়ার সময় অনেক অমুসলিমরা এসে ভিড় করে বা তারা গোশত নেওয়ার জন্য দাঁড়ায়, তো তাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা না, দিলে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, কুরবানি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে, এটা জায়েজ কিনা? তো অবশ্যই কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা খাও এবং গরিবদেরকে দাও, এবং ধনীদেরকে, সবাই মিলে তোমরা খাও, ধনীদেরকে দাও। তো এই কথা দ্বারা বোঝা যায় যে 3 ভাগে ভাগ করা এটা একটা মুস্তাহাব। তো এজন্য আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব, তাহলে কুরবানিটা উত্তম হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এবং আপনি যদি 3 ভাগে নাও করেন, কিংবা 1 ভাগ দিলেন বা 2 ভাগ আপনি রেখে দিলেন, বা একটু কম বেশি হলো, আত্মীয় স্বজনদের 1 ভাগ দিতে হবে, গরিবদের 1 ভাগ, আপনি 1 ভাগ। তো আপনি যদি আত্মীয় স্বজনদের
একটু কম দেন বা গরিবদের একটু কম দেন, আপনি একটু বেশি নেন, এই সমস্ত ছোটোখাটো ত্রুটির জন্য আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। কিন্তু 3 ভাগ এটা করা মুস্তাহাব, করলেও হবে না করলেও হবে, কোনো সমস্যা না। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির সংখ্যা জোড় হতে হবে নাকি বেজোড় হতে হবে? কুরবানির সংখ্যা বেজোড় হতে হবে নাকি জোড় হতে হবে? যেমন আমরা 7 ভাগে দেই বা 7 ভাগের নিচে যদি আমরা দিতে চাই, তাহলে ধরেন 5 ভাগ কিংবা 3 ভাগে দেওয়া যাবে কিনা, এটা দেওয়া যাবে, কোনো সমস্যা না। বেজোড় হোক জোড় হোক কোনো সমস্যা হবে না, আপনার কুরবানি ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে যে কত টাকা পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে? তো সম্মানিত হাজিরিন, এটাও কিন্তু একটা কমন প্রশ্ন, কত টাকা থাকলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়? তো সম্মানিত হাজিরিন, 595 গ্রাম রূপো বা 52 তলা রূপা মূল্যে যদি আমাদের কাছে সম্পদ থাকে তাহলে কুরবানি আমাদের উপর ওয়াজিব। তো সেই পরিমাণ সম্পদ দেখা যায় যে বাংলাদেশের টাকায় প্রায় 60 থেকে 70 হাজার এরকম এসে দাঁড়ায় 595 গ্রাম রূপোর মূল্য হিসাবে। তো আমাদের যদি 60 থেকে 65-70 হাজার টাকা আমাদের কাছে থাকে গচ্ছিত, তাহলে এই কুরবানির এই সময়, তাহলে ইনশাল্লাহ আমাদের উপর কুরবানি ওয়াজিব, আমাদের কুরবানি অবশ্যই দিতে হবে, না দিলে গুনাহ হবে। তো সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করব। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা? সম্মানিত হাজিরিন, মৃত্যু ব্যক্তির নামে অবশ্যই কুরবানি দেওয়া যাবে। যদি সেই মৃত্যু ব্যক্তি ওসিয়াত করে যায় তাহলে তার নামে কুরবানি দিলে সবগুলো গোস্ত গরিব মিসকিনদের মাঝে বিলায় দিতে হবে। আর যদি সে ওসিয়াত না করে এমনি আপনি তার সন্তান হয়ে আত্মীয় হয়ে খুশি হয়ে দেন, তাহলে আপনি যেমনভাবে ভাগ করেন বা গরিবদের দেন আপনি খান, এটা আপনি খেতে পারবেন, সমস্যা না। কিংবা যদি সে ওসিয়াত করে যায় তাহলে পুরো গোশতটা মানুষকে বিলায় দিতে হবে। আর যদি ওসিয়াত না করে তাহলে আপনার ইচ্ছা মতো আপনি কুরবানির গোশতটা বন্টন করতে পারবেন, কোনো সমস্যা না। তো সম্মানিত হাজিরিন, এই যে 30টি প্রশ্ন আমরা জানলাম ইনশাল্লাহ, আমরা যারা জানি তাহলে তো জানলাম, তারা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আর যারা জানি না তাদেরকে ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। তো সম্মানিত হাজিরিন, আমরা এই কুরবানিটা একমাত্র আল্লাহর সান্নিধ্যের জন্য দেওয়ার চেষ্টা করব, কোনো প্রকার মানুষের সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার জন্য, এইসব নিয়াতের জন্য আমরা না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য এই কুরবানিটা করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।